হ্যালো, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইংলিশ রিলেটেড। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি ভার্ব এবং তার বিভিন্ন প্রকারভেদ। আজকেও ভার্ব এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অন্য একটি ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ভার্বগুলো নাম্বার, পার্সেন ও টেন্স অনুযায়ী পাল্টে যায় তাদের ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, হি গোজ টু স্কুল, দে গো টু স্কুল। এই দুটো উদাহরণে আমরা নাম্বার অনুযায়ী ভার্বগুলো পাল্টে যাচ্ছে। অর্থাৎ হি হলো সিঙ্গুলার প্রোনাউন, কিন্তু দে হলো প্লুরাল প্রোনাউন। তাই ভার্বটি গোজ ও গো হলো, অর্থাৎ এখানে নাম্বার অনুযায়ী পাল্টে যাচ্ছে। তারপরে হি গোজ টু স্কুল, আই গো টু স্কুল, এখানে পার্সেন অনুযায়ী পাল্টায়। হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। সুতরাং সিঙ্গুলার নাম্বার দুটো থাকা সত্ত্বেও এখানে প্রোনাউনটি যেহেতু আলাদা, পার্সেনটি আলাদা, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন, তাই সেক্ষেত্রে কি হলো, ভার্বটি পরিবর্তিত হয়ে গো এবং গোজ হলো। তারপরে আমরা দেখি হি গোজ টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। এখানে টেন্স অনুযায়ী পাল্টে যাচ্ছে। দুটি প্রোনাউন থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্ব দুটি কিন্তু আলাদা হয়েছে। কারণ এখানে একটি প্রেজেন্ট টেন্স ও অপরটি পাস্ট টেন্সে আছে, তাই টেন্স অনুযায়ী ভার্বটি পাল্টেছে। সুতরাং দেখলাম যে ফাইনাইট ভার্বে নাম্বার, পার্সেন এবং টেন্স অনুযায়ী ভার্বটি পাল্টে যায়। তাহলে এবার নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো নাম্বার, পার্সেন ও টেন্স এর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সর্বদা অপরিবর্তিত থাকে, তাকে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া বলে। এই নন ফাইনাইট ভার্ব আবার চার ধরনের হয়, যেমন পার্টিসিপল, জির্যান্ড, ভার্বাল নাউন ও ইনফিনিটিভ। এগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও করার প্রয়োজন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে যেহেতু ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, তাই সেটুকুই আমি বলছি। তাহলে দেখি নন ফাইনাইট ভার্বের উদাহরণগুলো কি। এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়েছি। হি গোজ টু স্কুল টু লার্ন, হি ওয়েন্ট টু স্কুল টু লার্ন, হি ওয়াজ গোয়িং টু স্কুল টু লার্ন। প্রত্যেক ক্ষেত্রে আমি গো ভার্বটাকেই কমন রেখেছি বোঝার সুবিধার্থে। অন্য ভার্ব দিয়েও আমরা এটা প্রয়োগ করতে পারতাম। এখানে যে সার্কেল করা যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলো প্রত্যেকটাই কিন্তু ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ প্রথমটায় আমি প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, তারপরেরটায় আমি পাস্ট টেন্স ইউজ করেছি, তারপরেরটা আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টেন্সের যেই টেন্সই না ব্যবহার করি না কেন, এখানে যে টু লার্ন, টু লার্ন এইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াগুলোর উপরে কোনো প্রভাব বিস্তার করেনি বা পরিবর্তন হয়নি। অর্থাৎ সমাপিকা ক্রিয়াগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু অসমাপিকা ক্রিয়াগুলো একই রকমই থাকছে। এখানে আমি টেন্সের ভাগটা দেখিয়েছি, ঠিক একই রকমভাবে নাম্বার দেখানো যাবে, একই রকমভাবে পার্সেনকেও দেখানো যাবে। অর্থাৎ নাম্বার, পার্সেন ভেদে ভার্বগুলো যেগুলো পাল্টে যাচ্ছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু যে ভার্বগুলো পাল্টাচ্ছে না সেই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওই জন্য বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বগুলো টেন্স, নাম্বার, পার্সেন অনুযায়ী পাল্টাবে না। এখানে লার্ন ভার্বটি নন ফাইনাইট, অর্থাৎ দেখা যাচ্ছে টেন্স পাল্টালেও লার্ন ভার্বটির কোনো পরিবর্তন হয় না। ঠিক এই রকমই পার্সেন ও নাম্বার পাল্টালেও লার্ন ভার্বটির কোনো পরিবর্তন হবে না। আরেকটা বিষয়, যে একটি সরল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। পরবর্তী আলোচনা পেতে আমার প্রোফাইলটি ফলো করুন। ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।